আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। আজকে খুবই সহজভাবে মুরগির মাংসের কালাভুনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই মশলাটা রেডি থাকলে যে কোনো মাংস রান্না কিন্তু সহজ হয়ে যায়। তো প্রথমে আমি এই মশলাটা তৈরি করে নেব, তারপর মুরগির মাংসের কালাভুনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। মশলাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা জয়ফল, 15 গ্রাম পরিমাণ পোস্তদানা, 50 গ্রাম পরিমাণ জিরা, 5 গ্রামের মতো জয়িত্রী, 20 থেকে 25টা তেজপাতা, 5 গ্রাম নিয়েছি আমি এলাচ এবং 15 গ্রামের মতো নিয়েছি দারুচিনি। এখন এই দারুচিনি ও তেজপাতাকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব এবং জয়ফলটাকেও একটু থেতো করে নেব, যাতে করে গুঁড়া করার সময় সহজেই গুঁড়া হয়ে যায়। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পোস্তদানা বাদে বাকি সব উপকরণ দিয়ে আমি একটু টেলে নেব, তা না হলে পোস্তদানাটা কিন্তু আগেই পুড়ে যাবে। এই মশলাটা চুলা থেকে নামানোর 10 থেকে 15 সেকেন্ড আগেই পোস্তদানাটা দিয়ে একটু টেলে নামিয়ে ফেলবো। এই মশলাটা রেডি থাকলে যে কোনো মাংস, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস বা বিরিয়ানি, গরুর মাংসের কালাভুনা, মুরগির মাংসের কালাভুনা কিন্তু রান্না করা যায়। তখন রান্নাটাও খুব সহজ হয় এবং খেতেও কিন্তু খুবই টেস্ট হয়। আমি এই মশলার পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আপনারা চাইলে এখানে আরও কয়েক প্রকারের মশলা অ্যাড করতে পারেন, তবে আমি বেসিক কিছু মশলা দিয়েই কিন্তু এই মশলাটা তৈরি করে নেব। এখন এই মশলাটা চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে তারপর একটা ব্লেন্ডার মেশিনে ভালো করে ব্লেন্ড করে নেব। তো রেডি হয়ে গেল গরম মশলার গুঁড়া। কতটা মিহি করে আমি ব্লেন্ড করেছি দেখতেই পাচ্ছেন। এখন মুরগির মাংসের কালাভুনা রান্নার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। সাথে দিয়ে দিব 2টা এলাচ, দারচিনি, তেজপাতা, হাফ চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 চামচের মতো মরিচের গুঁড়া, 2 চামচের মতো ধনিয়ার গুঁড়া, ঘরোয়াভাবে তৈরি করা গরম মশলার গুঁড়াটা নিয়েছি 1 চামচ, দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা করার পর যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেলগুলো দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তবে আপনারা চাইলে হাতে কম সময় থাকলে কিন্তু সাথে সাথে এই রান্নাটা করে নিতে পারবেন। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 থেকে 3 মিনিট হাই হিটে রান্না করে চুলার জালটা লো টু মিডিয়াম রেখে রান্নাটা করব। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসছে। এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে, এখানে এক্সট্রা কোনো পানি দিব না। কিছুক্ষণ পর আবারও ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস থেকে পানিটা শুকানোর আগ পর্যন্ত এই মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, একদমই মাংসে পানি নেই। তো এখন এই পর্যায়ে আমি আরেকটু নেড়ে চেড়ে সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ও হাফ চামচের থেকেও কম পরিমাণ রাঁধুনি গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে কিন্তু রাঁধুনি গরম মশলার গুঁড়াটা স্কিপ করতে পারেন, তবে ভাজা জিরার গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর ভালো করে মিশিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে চুলাটা অফ করে দিব। রেডি হয়ে গেল মুরগির মাংসের কালাভুনা। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।